আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছি। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এই তো ফ্রিজ থেকে মাংস বের করে নিচ্ছি। কি রান্না করব দেখা যাক। তো আমি এই তো মাংসগুলো বের করে নিচ্ছি, আদা রসুন। তো এখানে জাল দেওয়া মাংস আছে, গতকালকে জাল দিয়ে রাখছিলাম রাত্রে। আবার কাঁচা মাংস বের করে নিয়েছি। তো এই তো আমি হাতে মেখে আজকে তরকারি বসাবো। সব ময় মশলাগুলি দিয়ে নিচ্ছি। এখানে আদা রসুন, গরম মশলা, পেঁয়াজ, লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে তেল দিয়ে হাতে মাখবো। এই তো মশলা দেওয়া শেষ, এখন আমি মেখে নিব, ভালো করে মাখবো এটা। তো আপুরা আজকে কে কী রান্না করবেন? ঈদের তো অনেক দখল গেল সবার উপরে দিয়েই। আমি বেশি কিছু রান্না করব না, কারণ বাসায় মানুষ খুবই কম। এই তো মাখানো হয়ে গেছে মাংসটা, এবার আমি একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। কিছুক্ষণ কষানোর পর উপরে কাঁচা পেঁয়াজ দিছি। আমি আবার উপরে কাঁচা পেঁয়াজটা দিতে পছন্দ করি, তাহলে তরকারি ঝোলটা একটু ঘন হয়। এখন আমি খুব ভালো করে মাংসটা কষিয়ে নিব, ঢেকে দিলাম। তারপর আরেক চুলা আমি ভাজি করব। এটা হচ্ছে বটবটি ভাজি, ওই দিন আপনাদের ভাইয়া বাজার থেকে নিয়ে আসছে। এইদিকে ফ্রিজে একটু চুই জাল তরকারিতে দিয়ে দিচ্ছি। অনেকগুলো চুই জাল আনছিল আরও 2 মাস আগে, প্রায় 500 টাকার, রাজশাহী থেকে। তো এতটুকুই ছিল বাসায়, অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল, আমার আর মনে থাকে না তরকারিতে দিতে। তো আজকে দিয়ে নিলাম। এই তো ভাজিটা হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে। এখন আমি জিরা, গরম মশলা সব দিয়ে নিব একে একে। 2টা বড় বড় রসুন দিছি, আমার বড় ছেলে খেতে পছন্দ করে, আমরা কেউ খাই না, ওর জন্যই 2-1টা রসুন দেই। তো এই তো আমি সব কিছু দিয়ে নিচ্ছি, গরম মশলার ফাঁকি, জিরার ফাঁকি। তো চুলার আঁচটা বাড়িয়ে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো তরকারি। আপুরা সবাই ভালো থাকবেন, একজন আরেকজনের জন্য দোয়া করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন আপুরা। বেশি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তরকারি আরেকটা রান্না করছি, ভিডিও বড় হয়ে যাবে দেখে দেইনি। আল্লাহ হাফেজ।